দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু তথ্য জানাই যে তাকে বহনকারী গাড়ির বহরের যেই রুটটি সেটি আসলে একটু পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ তাকে বহনকারী গাড়ির রুটটি এই মুহূর্তে বিমানবন্দর হয়ে ক্যান্টনমেন্ট এলাকা হয়ে সেটি মূলত সেটি জাহাঙ্গীর গেট থেকে বের হয়ে তার পরবর্তীতে পিএম অফিসের সামনে থেকে, অর্থাৎ বর্তমানে সি অফিসের সামনে থেকে বিজয় সরণি হয়ে সেটি এবং পরবর্তীতে ফার্মগেট এলাকা হয়ে সেই রাস্তাটিকে আলাদাভাবে রাখা হয়েছে এবং সেটি এই মুহূর্তে তাদের রুটটি পরিবর্তন করেছেন। মূলত বিমানবন্দর এলাকা থেকে সেটি ক্যান্টনমেন্ট হয়ে জাহাঙ্গীর গেট হয়ে বের হবে। ফলে আমরা যেই ধারণাটি করছিলাম যে একটু আগে ঠিক ৮ নম্বর গেট থেকে তার মরদেহটি বের হবে, সেটি আর এই গেট থেকে বের হচ্ছে না আপাতত। সেটি সেই রুটটি, অর্থাৎ তাকে বহনকারী গাড়ি বহরের যে রুটটি সেটি পরিবর্তন হয়েছে। ক্যান্টনমেন্টের মধ্য থেকে জাহাঙ্গীর গেট হয়ে বর্তমান সি অফিস হয়ে সেটি ফার্মগেট এলাকা এবং তার পরবর্তীতে কারওয়ানবাজার এলাকা হয়ে শাহবাগে পৌঁছাবে তাকে বহনকারী এই গাড়ি বহর এবং সেখানে এই সতীর্থদের সাথে তার শেষ দেখা, অন্তিম বিদায় বা শেষ যে যাত্রাটি সেটি আসলে সেখানে দেখবেন। যেই হাদি ক্রমান্বয়ে আসলে মূলত সবার সাথে বলিষ্ঠ কণ্ঠস্বরে 2024-এর 5 আগস্টের আগেও তিনি সবসময় কার্যকর ছিলেন। 2024-এর পরেও কিন্তু তিনি ভীষণ কার্যকর ছিলেন বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে তাকে বহনকারী যেই গাড়ি বহরটি রয়েছে সেটি আসলে প্রবেশ করেছে এবং সেই গাড়ি বহরে বেশ কয়েকটি গাড়ি রয়েছে এবং সেটি ক্যান্টনমেন্টের মধ্য থেকে জাহাঙ্গীর গেট হয়ে সেটি ক্রমান্বয়ে আস্তে আস্তে করে বর্তমান সি অফিস, তারপরে ফার্ম গেট, এরপরে কারওয়ানবাজার হয়ে মূলত বাংলা মোটর এবং পরবর্তীতে শাহবাগ এলাকায় পৌঁছবে গাড়ি বহরটি। আমরা ধারণা করছিলাম যে তাকে এখান থেকে বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে আমরা ধারণা করছিলাম যে মূলত 8 নম্বর গেট থেকে বের হয়ে এক্সপ্রেসওয়েতে সেটি দাঁড়াবে এবং এক্সপ্রেসওয়ে থেকে সেটি আসলে পৌঁছে যাবে। তবে সেই রুটটি ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে। তাকে নিয়ে আসলে ক্যান্টনমেন্টের মধ্য থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে ক্যান্টনমেন্টে গাড়ি বহরটি রয়েছে, সেই খবরাখবরই আপনি দর্শক একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে কর্মসূচিতে পরিবর্তন হয়েছে যে কিছুটা, অর্থাৎ আমরা যেটি জানাচ্ছিলাম যে তার গাড়ি বহর যেটি চলছে সেই গাড়ি বহরটি মূলত এখন শাহবাগে নেওয়ার কথা থাকলেও সেই জায়গাতে কিছুটা ধরনের পরিবর্তন হয়েছে। অর্থাৎ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট আগারগাঁতে তার মরদেহটি রাখা হবে আজকে এবং সেখানে আলাদা আরেকটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমরা ধারণা করছিলাম যে যেটি বিমানবন্দরে 8 নম্বর গেট থেকে বের হবে সেটি বের না হয়ে মূলত রুট পরিবর্তন করে তাকে বহন করা গাড়ি বহরটি সেটি ক্যান্টনমেন্ট এলাকা থেকে বের হয়ে জাহাঙ্গীরনগর হয়ে আগারগাঁয়ে পৌঁছাবে এবং সেই আগারগাঁয়ে পৌঁছানোর পরে সেখানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মূলত তার মরদেহটি রাখা হবে। তাকে বহনকারী যে গাড়ি বহরটি সেটি এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের দিকে যাচ্ছে এবং ক্যান্টনমেন্টের মধ্য থেকে মূলত তাদের জাহাঙ্গীর গেট হয়ে সেটি বের হবে এবং এই কার্যক্রমের অংশ হিসেবে এখানে আলাদা যে নিরাপত্তা বলয়ের কথা বলা হয়েছিল, বেশ কয়েকটি স্তরে নিরাপত্তা বলয় সেটিও কিন্তু রাখা হয়েছে। এখানে অপেক্ষমান অবস্থায় রয়েছিলেন অনেকেই, যারা আসলে মূলত আমরা দেখতে পাচ্ছিলাম দর্শক সেই খবরাখবর, অর্থাৎ
দর্শক, আপনাদেরকে সেই খবর জানাচ্ছিলাম, অর্থাৎ হাদির শরীফ ওসমান হাদির মরদেহটি সেটি এখন ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে জাহাঙ্গীর গেটের থেকে বের হয়ে আগারগাঁয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাকে আসলে রাখা হবে। যেই পূর্ব প্রস্তুতি বা পূর্ব কর্মসূচি ছিল সেটি যে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে শাহবাগে, সেখানে হয়তো তার সতীর্থদের সাথে শেষবারের মতো দেখা করবার কথা ছিল এবং তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে নিয়ে যাওয়ার কথা ছিল। সেটি সেই যে কার্যক্রম বা সূচির সেটি কিছুটা পরিবর্তন হয়েছে। তাকে বহনকারী গাড়ি বহরটি এই মুহূর্তে ক্যান্টনমেন্ট এলাকা থেকে বের হয়ে মূলত জাহাঙ্গীর গেট হয়ে সেটি আগারগাঁয়ে পৌঁছেছে এবং আগারগাঁয়ে পৌঁছানোর পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার মরদেহটি রাখা হবে এবং সেখানেই মূলত তার যে মরদেহটি সেটি রাতভর অবস্থান করবে এবং তার পরবর্তীতে আনুষ্ঠানিক যে কার্যক্রম আগামীকাল সকাল থেকে সেই কার্যক্রমের সূচনা হবে এবং সেই কার্যক্রমের সূচনার ক্ষেত্রেই মূলত পরবর্তী ধাপে আগামীকাল অন্তিম যাত্রায় সেখানে সর্বস্তরের মানুষের জন্য কিন্তু তার শেষবারের মতো সবাই তাকে দেখতে পারবেন। আমরা বিমানবন্দরের এলাকা থেকে সেই খবর জানাচ্ছিলাম দর্শক, এবং একটু আগে দেখছিলাম যে হাদিকে বহনকারী যে গাড়ি বহরটি সেটি আসলে বিমানবন্দর এলাকা ক্রস করে সেনানিবাস ক্রস করে সেটি জাহাঙ্গীর গেট থেকে বের হয়ে মূলত সেটি রাজধানীর আগারগাঁয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সেখানে গিয়ে তাকে বহনকারী যে মরদেহটি সেটি বা গাড়ি বহরটি সেটি পৌঁছাবে। এবং এই সকল আনুষ্ঠানিকতার ক্ষেত্রে আমি একটু জানিয়ে রাখি, বেশ কয়েকজন সরকারের কর্তা ব্যক্তিরাও ছিলেন যারা আসলে তার মরদেহটি গ্রহণ করেছেন। পরিবারের সদস্যরাও সেখানে ছিলেন যারা এই দর্শক, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে সরকারের কর্তা ব্যক্তিরা অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা তার এই বিমানবন্দরে আসার কথা এবং তিনি তার মরদেহটি গ্রহণ করেছেন। একই সাথে শুধুমাত্র সরকারের পক্ষ থেকে নয়, আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও, বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তিনি আসলে এই যে কয়জন তার মরদেহটি গ্রহণ করেছেন তাদের মধ্যে ছিলেন, একই সাথে ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক নায়েবে আমির মিয়া গোলাম পরোয়ার, তিনি ছিলেন, এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন, তিনিও কিন্তু ছিলেন। এই যে কার্যক্রমগুলো সেটি দেখছেন, আমরা দেখতে পাচ্ছি পরিবারের কয়েকজন সদস্যদের একটি গাড়ি কিন্তু পৌঁছে যাচ্ছে। একই সাথে সরকারের উপদেষ্টাদের মধ্যে মূলত সরকারের উপদেষ্টার মধ্যে আদিলুর রহমান, তিনিও কিন্তু ছিলেন। আমরা যে কয়েকজন অর্থাৎ সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের সদস্যরা তারাও ছিলেন। একই সাথে রাজনৈতিক দলের সদস্যদের সাথে সাথে তার পরিবারের সদস্যরাও কিন্তু এই তার মরদেহটি গ্রহণ করেছে এবং আমরা সেই খবর জানাচ্ছিলাম। এবং একই সাথে আপনাদেরকে আরেকটি তথ্য একটু জানিয়ে রাখতে চাই যে সরকার, নাগরিক সমাজ কিংবা রাজনৈতিক দলের পক্ষ থেকে এতগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি মাত্র মরদেহ গ্রহণ, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম বলা হচ্ছে, যেটিকে বলা হচ্ছে যে এটি প্রথম যে সরকারের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন উপদেষ্টা, একই সাথে রাজনৈতিক দলের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা, সুশীল সমাজের প্রতিনিধি এবং পরিবারের সুশীল সমাজের প্রতিনিধিরা, তারা আসলে সেখানে ছিলেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আগামীকাল বেলা 2:30টায় মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার যেই জানাজাই সেটি আসলে অনুষ্ঠিত হবে এবং সেখানে সর্বস্তরের মানুষ যুক্ত হতে পারবেন। বিশেষ করে যারা জনসাধারণ রয়েছেন তাদের জন্য একটি বার্তা রয়েছে যে কোনো ধরনের ব্যাগ কিংবা ভারী বস্তু কিংবা মেটাল বস্তু সেগুলো বহন করা যাবে না সেই জানাজায় অংশগ্রহণ করবার জন্য।
এবং এটিও ধারণা করা হচ্ছে যে সেই জানাজায় অংশগ্রহণ করতে পারেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তো বটেই, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রপতিও সেই জানাজায় অংশগ্রহণ করতে পারেন, অর্থাৎ শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের নেতা, যিনি জুলাই গণঅভ্যুত্থানে বড় ধরনের যেই বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ভূমিকা পালন করেছিলেন, জুলাই পরবর্তী সময়েও তার যে সেই সকল অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সেগুলো তিনি অব্যাহত রেখেছিলেন। সেই কার্যক্রম কিন্তু জানছে। দর্শক, আপনাদেরকে আরেকটি সবশেষ তথ্য জানিয়ে রাখতে চাই। এই মুহূর্তে অর্থাৎ শরীফ ওসমান হাদির মরদেহটি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে সেখানে রাখা হয়েছে।